আসসালামু আলাইকুম। নরিন ইসলাম ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে ফিনল্যান্ডে স্যাটারডে এবং এখন বাজে হচ্ছে রাত 10টা। এটা হচ্ছে আমার উইন্ডোর পিছনের যে বাসার পিছনের যে ভিউ, সেটা বাসার পিছনের সাইডটা পুরোটা হচ্ছে জঙ্গল। আশপাশে অনেক অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হুয়াসের অ্যাপার্টমেন্ট এবং আমি যেটাতে থাকি সেটাও হচ্ছে হুয়াসের অ্যাপার্টমেন্ট। আমি হচ্ছে হেলসিঙ্কির স্টুডেন্ট, তাই আমি হুয়াসের অ্যাপার্টমেন্ট পেয়েছি এবং আমাদের এই এলাকাটার আশেপাশের সব বিল্ডিং নর্মালি হুয়াসেরই বিল্ডিং। তো এটা হচ্ছে আমার বাসার পিছন সাইড, পিছনটা পুরোটা হচ্ছে জঙ্গল এবং যেহেতু এখন উইন্টার চলছে তাই চারিদিক হচ্ছে স্নোতে ঢাকা। অনেক ঠান্ডা বাইরে, বাইরে নর্মালি বের হতেই পারি না। বাইরে বের হলে অনেক কিছু আসলে পড়তে হয়, এত বের হওয়া ঝামেলা, যার জন্য কাজ ছাড়া আসলে বের হতে একদম ইচ্ছা করে না, মনে হয় বাসায় রেস্ট করি। এখন চলছে -7, বাইরে অসম্ভব ঠান্ডা, কিন্তু মাঝে মাঝে না মন ভালো হয়ে যায় যখন এই সিনারিগুলো দেখি। সামার আসলে বাইরের ওয়েদার এবং বাইরের সিনারিটা অনেক বেশি সুন্দর লাগে, চারপাশে গাছ এবং গাছ পাতা পাখির আওয়াজ। কিন্তু উইন্টারের সময়টা আসলে মন মরা, উইন্টারের সময়টা আসলে এত পাখি এত গাছ কিছু থাকে না, কিন্তু উইন্টারের সময়টাও ফিনল্যান্ডে অনেক সুন্দর লাগে। এখন যেমন বাজে রাত 10টা, সব কিছু মোটামুটি নিরিবিলি। স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে বেসিকলি লাইট জ্বলে, কারণ স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখন জবে যায়, কেউ জব থেকে ফিরে রান্না করে, এগুলোই আসলে চলে। ফিনল্যান্ডে আমি যত সময় ধরে এসেছি আমি সবসময় উইন্টারটাকেই বেশি পছন্দ করি। আমার মনে হয় উইন্টারটাই বেস্ট। বাংলাদেশে থাকতেই এই চিন্তাটাই হতো, কিন্তু এখন আসলে ফিনল্যান্ডে আসার পর মনে হয় না, সামারটা মেবি বেস্ট। কারণ হচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা, বাইরে বের হলেই বিরক্ত লাগে। ঠান্ডার একটা লিমিট থাকে, বাট ফিনল্যান্ডে ঠান্ডার লিমিটটা হচ্ছে ক্রস করে গেছে। এই যে দেখছেন এই চারিদিকে বাউন্ডারি দেওয়া, এটা একটা ছোট্ট পার্কের মতন। সামারের সময় বাচ্চারা এখানে, আশেপাশে বিল্ডিংয়ের বাচ্চাগুলো এখানে এসে খেলা করে, এখানে দেখতে এত ভালো লাগে ওই সময়টাতে। কিন্তু এখন যেমন আপনার পার্কের ভেতরে কেউ যায় না নর্মালি, কারণ আউটসাইডের যেমন সকালে এসে স্নোম্যানরা স্নো ক্লিন করে যায়, কিন্তু পার্কের ভেতরেরটাতে কেউ সাধারণত স্নো ক্লিন করে না, তাই পার্কের ভেতরে স্নোটা একটু পরিমাণে বেশি। এই পুরোটা এখান থেকে শুরু করে ওই পর্যন্ত হচ্ছে পার্ক। আমি আপনাদেরকে নেক্সট একটা ব্লগে আমার বাসার পিছনে যে বড় পাহাড়টা আছে, পাহাড়ের দৃশ্যগুলো এত সুন্দর, খুব এনজয় করার মতন। আমি নেক্সট ব্লগে সেটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমার বাসার পিছন সাইডে যে পাহাড়টা আছে ওটা কেমন দেখতে। আর বেসিকলি এই গাছগুলো তো ফিনল্যান্ডে অলওয়েজ থাকে, স্নো থাকলেও দেখতে একটু সবুজ সবুজ লাগে, এই আর কি। আশেপাশে দেখবেন প্রচুর পায়ের ছাপ, এখানে যতগুলো পায়ের ছাপ দেখবেন সবগুলোই হচ্ছে মানুষের। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা যেখানে থাকি এটা হচ্ছে অল্প জঙ্গল, খুব একটা জঙ্গল না। প্রচুর মানুষ এদিক দিয়ে যাওয়া আসা করে, কারণ আমাদের ওই দিকটা হচ্ছে, ওই বিল্ডিংটার পিছনে হচ্ছে আমাদের ট্রেন স্টেশন, ওখান থেকে এদিকে সবাই বাসায় আসে, শর্টকাট ওয়ে এটা। তার জন্য আমরাও নর্মালি মোস্ট অফ দ্য টাইম এই শর্টকাট ওয়ে দিয়ে আসলে ট্রেন স্টেশন থেকে বাসায় আছি। বাট মাঝে মাঝে আবার ওই যে মেন রোড দেখছেন, ওই মেন রোড দিয়েও হচ্ছে আমরা বাসায় আসি। মেন রোড দিয়েও আসলে মোটামুটি ইজি হয়, বাট বেশি স্নো থাকলে সাধারণত মেন রোড দিয়েই আসি, পাহাড়ের রাস্তাটা অ্যাভয়েড করি। কারণ বেশি স্নো থাকলে পাহাড়ের রাস্তাগুলোতে অনেক স্লিপ খাওয়ার চান্স বেশি থাকে, পড়তেই থাকি হাঁটতে গেলে, তার জন্য আমরা আসলে অ্যাভয়েড করি। তো এখন বাজে হচ্ছে রাত 10টা, এখন ঘুমানোর টাইম মোটামুটি হয়ে গেছে, তো এখন ঘুমাতে যাব। ঘুমানোর আগেও আমি মাঝে মাঝে জানলায় দাঁড়িয়ে এই
ওয়েদারটা এনজয় করি এবং এই ভিউগুলো এনজয় করি। আসলে স্টুডেন্ট লাইফে অনেক কষ্ট করছি, আইএলস দিছি, ফিনল্যান্ডের জন্য প্রিপারেশন নিয়েছি, সব কিছুই আসলে করছি। আসলে কি সত্যি ফিনল্যান্ডের এডুকেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম। তারপরেও ফিনল্যান্ডের নেচার, ফিনল্যান্ডের ওয়েদার, ফিনল্যান্ডের যে প্রকৃতি সেটা অনেক সুন্দর। এটাই আসলে মেইনলি টানে মোস্ট অফ দ্য স্টুডেন্টকে বাইরের দেশে আসার জন্য। তাই মাঝে মাঝে ঘুমানোর আগে একটু দেখি ওয়েদারগুলো। তো আমি ভাবলাম যে আজকে আমি যখন দেখছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এত ব্লগ দেওয়ার টাইম পায় না, মাঝে মাঝে ইউটিউবে আর ফেসবুকে ব্লগ দিই, তো আজকেও ভাবলাম যে একটু দিই। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নওরিন ইসলাম এবং আমার পেজের নামও হচ্ছে নওরিন ইসলাম। সো আপনারা যারা এখনও ফলো করেননি, ফলো করে রাখবেন আর সাথে থাকবেন। ট্রাই করব ফিনল্যান্ডের অনেক সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর দৃশ্য বা ইম্পর্ট্যান্ট কোনো আপডেট, কোনো নিউজ সব কিছু শেয়ার করার ট্রাই করব। আসলে সময়ের অভাবে সব কিছু দেওয়া যায় না, তারপরেও ট্রাই করব। ওকে, আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, টাটা, Moikka, nähdään!